থটস অফ বিল্লাল ভাই বর্তমানের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। আসলে ওনাকে আমি আপনি প্রায় ম্যাক্সিমাম মানুষই চিনি। তো আসলে ওনাকে নিয়ে কথা বলার মেন রিজন কি? মেন রিজন হচ্ছে এটাই, গতকাল তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ওনার ভেরিফাইড পেজে যে রাত 9টায় উনি লাইভে আসবে, এবং তিনি সেখানে উল্লেখ করছে ওই লাইভ থেকে যত টাকা ইনকাম হবে সব টাকা তিনি মানব কল্যাণে ব্যয় করবেন। যেমন হচ্ছে হতদরিদ্র বা হচ্ছে যারা দিন এনে দিন খায় ওইসব মানুষদের মাঝে সেটা তিনি বিতরণ করবেন, এরকম একটা কথা বলছিলেন। তো তিনি তার কথা মতো কিন্তু লাইভে আসছেন, রাত 9টায় তিনি লাইভে আসছেন এবং হচ্ছে 1 ঘন্টার মতো লাইভ করছেন। তো লাইভটা কেটে যাওয়ার পর উনি কিছুক্ষণ পরে একটা পোস্ট করছেন যে ওখানে ওই লাইভ থেকে $1000 ইনকাম হয়েছে, যা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে 1,30,000 টাকার উপরে প্রায়, এরকম কিছু একটা পোস্ট করছিলেন। তা আসলে আমি এই কথাগুলা কেন বলতেছি? এই কথা বলার কারণ হচ্ছে বর্তমানে স্বার্থের এই দুনিয়ায়, স্বার্থপরের এই দুনিয়ায় কে কার জন্য দেখেন, কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন যে মানুষ মানুষের জন্য। তিনি চাইলে তো পারতেন না একাই সবগুলো টাকা ভোগ করতেন, কিন্তু দেখেন মানব কল্যাণে ব্যয় করবেন। যারা গরিব, অনেকে এমনও আছে যারা খাইতে পারে না বা হচ্ছে বাসস্থান নেই, বাচ্চা কাচ্চা পড়ালেখা করাতে পারতেছে না, এরকম মানুষদের পাশে দাঁড়াবেন তিনি। আসলে নিয়ত গুণে বরকত। যদি আপনি মানুষের জন্য কিছু করেন তাহলে আল্লাহ আপনার জন্য কিছু করবে। আমাদের তো এটা উচিত যে মানুষের জন্য কিছু করা, কিন্তু বরং চেষ্টা আমরা কি করি, কিভাবে কার 2 টাকা মেরে খাবো, কিভাবে কার সম্পদ মেরে দিয়ে খাবো, এগুলা চিন্তা ভাবনা করি, তাই না? আসলে মানুষ বাঁচে কয়দিন, আমাদের তো উচিত সবাইকে সাথে নিয়ে একসাথে সুন্দরভাবে জীবন যাপন করা। এটাতেই শান্তি। একা ভোগ করা একাতেই কিন্তু শান্তি নয়। আসলে বিল্লাল ভাইকে দিয়ে জাস্ট একটা উদাহরণ দিলাম, আপনারা অন্য কিছু মাইন্ড করবেন না। আমাদের সকলের ভিতর একটা বিল্লাল জেগে ওঠা উচিত। বর্তমানে যে নোংরা সমাজ, বর্তমানে যে নোংরা পরিস্থিতি, কে কার মাথা মেরে খাবে, শুধু এগুলা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। শুধু মানুষের মতো দেখতে হলে মানুষ হয় না। মানুষের ভিতরে যে একটা মনুষ্যত্ববোধ থাকে, একটা মন থাকে, ওইটাই হচ্ছে আসল মনুষ্যত্বের প্রমাণ। আমার আপনার আশেপাশে দেখবেন এরকম অনেক গরিব মানুষ থাকে, অনেক হতদরিদ্র মানুষ থাকে, যারা দিন এনে দিন খেতে পারে না। অনেক পথ শিশু, এতিমখানা, অনেক মানুষ আছে যারা একটু খাবারের জন্য হাহাকার করে। ওদের দিকে আমাদের খেয়াল রাখা উচিত, শুধু এটুকুই বোঝানোর জন্য। দিন শেষে আমরা যার যার জায়গা থেকে কেউই কিন্তু পরিপূর্ণ সুখে নেই। কারো না কারো জায়গা থেকে, সবার জায়গা থেকে কিছু না কিছু অভাব থাকবেই। সবকিছু মিলিয়ে জীবন। আসলে ভালো আছে বললেই তো খারাপের দাম নেই, খারাপ আছে বললেই তো ভালোর এত কদর। পরিশেষে একটাই কথা, মানুষ মানুষের জন্য। আমরা চেষ্টা করবো যাতে সাধ্যমতো মানুষের জন্য কিছু করা, এটাতেই কিন্তু শান্তি। আমরা বাঁচবো আর কয়দিন? রাতে যদি ঘুমাই, সকালে সূর্যটা দেখবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই জীবন, বিলাসিতার জীবন নিয়ে আসলে বেঁচে থাকার কোনো মানেই হয় না। তো যাই হোক, আশা করছি কি বোঝাতে চাইছি অবশ্যই বুঝতে পারছেন আপনারা। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে আমার। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।